আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা কোমর ব্যথা নিয়ে কথা বলবো, অর্থাৎ কোমর ব্যথাটা কেন হয় এবং কোমর ব্যথা হলে আপনাদের কি করণীয়, কোমর ব্যথা হলে আপনারা কি ধরনের চিকিৎসা নেবেন, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব অথবা জানানোর চেষ্টা করব। অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসেবে বলছি, আমরা যদি 20টা রুগী দেখি ডেইলি, তার মধ্যে 15টা রুগী থাকে কোমর ব্যথার, অর্থাৎ কোমর ব্যথায় ভোগেন নেই এইরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম। অর্থাৎ জীবনের একটা বয়সের পর জীবনের কোনো না কোনো সময়ে ম্যাক্সিমাম মানুষ কোমর ব্যথায় ভুগে থাকেন। তো এই কোমর ব্যথা হওয়ার কারণটা কী দর্শক, সেটা একটু যদি আলোচনা করি তাহলে ব্যাপারটা এরকম। কোমর ব্যথা হওয়ার মূল কারণ হচ্ছে আপনার মেকানিক্যাল কারণ। মেকানিক্যাল কারণটা বলতে কী বোঝাচ্ছি দর্শক, আমরা এই একজন এক এক পজিশনে এক এক রকমভাবে কাজ করি। দেখা যাচ্ছে কেউ দাঁড়িয়ে কাজ করি, কেউ আবার বসে কাজ করি, কেউ শুয়ে শুয়ে কাজ করি, কেউ একটা সাইড কাত হয়ে কাজ করি। এই যে লং টাইম আপনি একটা কাজ অর্থাৎ একই ধরনের কাজ বারবার যখন করবেন, তখন ওই কাজগুলো রিলেটেড কিছু মাসকুলার স্ট্রাকচার ইমব্যালেন্স হয়ে যায়, অথবা টাইট হয়ে যায়, অথবা উইক হয়ে যায়, যার কারণে আপনার কোমরের উপরে একটা আনইভেন প্রেশার পড়ে। আর এই আনইভেন প্রেশার হওয়ার কারণে আপনার সাধারণত কোমর ব্যথা হয়। আর এই কোমর ব্যথা হলে আরও কিছু কারণ আছে দর্শক। আপনার মাসকুলার স্ট্রাকচার যদি পিঠের মাংসপেশিগুলো যদি দুর্বল হয়ে যায়, তাহলেও আপনার কোমর ব্যথা হতে পারে। আপনার পায়ের মাংসপেশিগুলো যদি অনেক বেশি টাইট হয়, তাহলেও আপনার কোমর ব্যথা হতে পারে। আরও অ্যাক্সিডেন্টাল কারণে তো কোমর ব্যথা হতে পারে। আপনি যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করার কারণে কোমরে আঘাত পান, তাহলে আপনার কোমর ব্যথা হতে পারে। আপনার আপনি যদি কোনো কারণে স্লিপ করে পড়ে যান, তাহলেও আপনার কোমর ব্যথা হতে পারে। তো এই মূলত কোমর ব্যথার কারণ। এখন এই কোমর ব্যথার রোগীরা সাধারণত যে কমপ্লেনগুলো করে, অনেকেই বলে যে আমি তো ভালোই ছিলাম, সকালে একটু খাটের একটা পায়া টানতে গেলাম অথবা একটা কর্নার টানতে গেলাম, কট করে আওয়াজ হলো, তারপর থেকে কোমরটাকে আর সোজা করতে পারছে না অথবা দাঁড়াতে পারছে না সোজা হয়ে। এই রুগীগুলো এই ধরনের কমপ্লেনগুলো করে। তারপরে আবার কোমর ব্যথা রুগীরা এরকম করে যে আমি শুয়ে থাকলে ভালো থাকি, বাট শুয়ের থেকে যখন উঠবো, শোয়ার থেকে যখন উঠবো, তখনই কোমর ব্যথার জন্য আমি উঠতে পারি না। কোমর ব্যথা রুগীরা আরও কমপ্লেন করে এরকম যে বসে থাকলে কোনো কোমর ব্যথা নাই, বাট যখনই আমি একটু হাঁটবো, তখন আমার কোমরটা মনে হয় পিছন দিক থেকে টেনে টেনে ধরে। কোমর ব্যথা রুগীরা আরও কমপ্লেন করে যে এরকম যে আপনি যখন বেডে শুয়ে আসেন, শুয়ে থাকলে কোনো ব্যথা নেই, বাট বেড থেকে যখন টার্নিং মুভমেন্ট করুন, বেডে যখন এপাশ ওপাশ কাত হবেন, তখন আপনার কোমর ব্যথা হচ্ছে। তো এই কোমর ব্যথার রোগীগুলো সাধারণত এই ধরনের কমপ্লেনগুলোই করে দর্শক। দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন অথবা উল্লেখযোগ্য, কোমর ব্যথার রোগীদের কিন্তু সবসময় কোমর ব্যথা থাকে না। একজন এক একটা পজিশনে কোমর ব্যথার কথা বলে। তো সেক্ষেত্রে এই কোমর ব্যথাগুলো হয় মূলত মেকানিক্যাল কারণে। এখন আপনারা এই কোমর ব্যথা হলে এখানে একটা মেসেজ দিয়ে রাখি, যদি 2 মাসের মধ্যে কোমর ব্যথাটা ভালো হয়ে যায়, তাহলে খুবই ভালো। সেটা মেডিসিনের মাধ্যমে হোক, ফিজিওথেরাপির মাধ্যমে হোক, অথবা আদার্স ট্রিটমেন্টের মাধ্যমে হোক। 2 মাসের মধ্যে যদি আপনার কোমর ব্যথাটা সেরে যায়, তাহলে খুব ভালো। বাট 2 মাস পরে যদি আবার কোমর ব্যথাটা রিকারেন্ট হয় অথবা আবার আগের মতোই হয়, তাহলে আপনার এটা কিন্তু খুবই খারাপ। এই কোমর ব্যথাটাই একটা পর্যায়ে গিয়ে ডিস্ক প্রলাপস করে, অর্থাৎ পিএলআইডির মতো একটা মারাত্মক কন্ডিশন ডেভেলপ করে। কেন ডেভেলপ করে দর্শক? কোমর ব্যথা যেহেতু হয় মাসকুলার স্ট্রাকচার ইমব্যালেন্সের কারণে, তো সেক্ষেত্রে আপনার ভিতরে যদি মাসকুলার স্ট্রাকচারটা ব্যালেন্স না হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে কোমর ব্যথাটা একটা পর্যায়ে গিয়ে পিএলআইডিতে পরিণত হয়। তখন আপনার পায়ের দিকে ঝিঝি অবশ হবে, পায়ের দিকে ব্যথা যাবে, একটু হাঁটলে বসতে ইচ্ছা করবে, অথবা দেখা যাচ্ছে যে বসে থাকতে কষ্ট হবে, দাঁড়াতে গিয়ে কষ্ট হবে। এই নানান সমস্যাগুলোর কথাই বলে দর্শক। এখন এই কোমর ব্যথা যখন শুরুতে আপনি একটু করে কোমর ব্যথায় ভোগেন, তখন তো বিভিন্ন জায়গাতে চিকিৎসা নেন, মেডিসিন খেলে ব্যথাটা ভালো থাকে, বাট মেডিসিন ছেড়ে দিলে ব্যথাটা আবার আগের মতো হয়। তাদের উদ্দেশ্যে বলি, তারা যদি একটু এখানে আরও একটা জিনিস বলে রাখি, যে অনেক কোমর ব্যথার রুগীদেরকে রেস্টের কথা বলা হয়। তো রেস্টে থাকলে যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে মাসকুলার স্ট্রাকচারগুলো আরও বেশি ইমব্যালেন্স তৈরি হয় এবং আরও বেশি উইকনেস তৈরি হয়। তো আপনারা কোমর ব্যথার শুরুতেই যদি আপনারা কারণটাকে আইডেন্টিফাই করে, যদি আপনার কোনো ধরনের প্যাথোলজি না থাকে, তাহলে আপনারা অবশ্যই এক্সারসাইজে বেশি গুরুত্ব দিবেন। এক্সারসাইজে গুরুত্ব এই জন্যই দিবেন দর্শক, আপনার যদি মাসকুলার স্ট্রাকচার উইকনেসের কারণে কোমর ব্যথা হয়, আপনি যদি রেগুলার 30 মিনিট করে হাঁটতে পারেন অথবা রানিং করতে পারেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার মাসকুলার স্ট্রাকচার অনেক বেশি বাড়বে। বাড়ার পরে দেখবেন যে 8-10 দিন পরে অথবা 10-15 দিন পরে আপনার কোমর ব্যথাটার থেকে আপনারা অনেকটাই মুক্তি পাইছেন।
তো এই মূলত কোমর ব্যথার রোগীদের জন্য আমাদের পরামর্শ একটাই যে আপনারা কোমর ব্যথা হলেই ভয় পাবেন না, কোমর ব্যথা হলেই এমআরআই করবেন না, কোমর ব্যথা হলেই দীর্ঘমেয়াদী মেডিসিন খাবেন না। অবশ্যই আপনারা বডিটাকে ফিট রাখার চেষ্টা করবেন। ফিট রাখবেন কীভাবে দর্শক? বললাম ওই এক্সারসাইজের মাধ্যমে। আপনি যদি রেগুলার 30 থেকে 40 মিনিট হাঁটতে পারেন, রেগুলার যদি 10-15 মিনিট সুইমিং করতে পারেন, তাহলে দেখবেন যে 10-15 দিন পরে অথবা 1 মাস পরে আপনার কোমর ব্যথাটা একদম ভালো হয়ে গেছে। এটা হলো কারেকশনাল থেরাপি। আপনি যদি এই কারেকশনটা সঠিকভাবে করে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি কোমর ব্যথার থেকে একদম মুক্তি পেয়ে গেছেন। তো দর্শক, বরাবরের মতো এবারও বলি, আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা। সেক্ষেত্রে ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর একটা জিনিস দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।